শাহরুখ খানের ডাঙ্কি এবছরের সবথেকে বড় ফ্লপ হতে চলেছে। শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাটা তো ফ্লপ হবেই। সালারের প্রভাস বেস্ট, সালার একমাত্র হিট সিনেমা হবে, এবছর ডাঙ্কি পেরে উঠবে না। ডাঙ্কির জন্য এবছরটা খুব খারাপ হতে চলেছে। রাজকুমার হিরানির প্রথম জীবনের ফ্লপ সিনেমা আসতে চলেছে। তো সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের কমেন্টে কিন্তু অলরেডি গোটা সোশ্যাল মিডিয়া ভরে গেছে। প্লাস আমি যখন ডাঙ্কির বিভিন্ন রকমের ড্রপের রিয়াকশন করেছিলাম সেখানেও কিন্তু এরকম বহু কমেন্ট এসেছিল এবং বেশ কয়েকটা কমেন্টের কথা আমি বলতে পারি যেখানে কিন্তু বারবার করে লেখা হয়েছিল যে রাজকুমার হিরানির সব থেকে বড় ভুল শাহরুখ খানকে ডাঙ্কিতে কাস্ট করা। দেখুন, সব থেকে বড় বিষয় হলো ডাঙ্কি সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট আজ থেকে নয়, 1 বছর আগে থেকে রয়েছে। প্রথমত দুটো কারণে। এক, রাজকুমার হিরানি তার আলাদা একটা কিন্তু ফ্যান ফলোয়ার্স রয়েছে। কখনোই ভাববেন না ফ্যামিলি অডিয়েন্স রাজকুমার হিরানির ফ্যান, কখনোই নয়। রাজকুমার হিরানির ফ্যান কিন্তু 5 থেকে 10 বছরের ছেলে মেয়ে থেকে একদম বয়স্ক অবধি যারা রয়েছেন, যারা সিনেমা দেখেন, সিনেমা বোঝেন, ভালোবাসেন, প্রত্যেকে কিন্তু রাজকুমার হিরানির সিনেমার ফ্যান। কারণ রাজকুমার হিরানি তার সিনেমার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টস রাখেন, প্রত্যেকটা এলিমেন্টসকে তিনি তার উপাদানকে নিয়েই কিন্তু তার গোটা একটা সিনেমা তৈরি হয়। কখনো তার সিনেমা এক শ্রেণীর দর্শককে টার্গেট করে কিন্তু তৈরি হয় না। তার সিনেমা দেখে প্রত্যেকে এনজয় করেন, তার সিনেমার সাথে প্রত্যেকে কানেক্ট করতে পারেন, তার চরিত্রগুলোর সাথে প্রত্যেকে কিন্তু নিজেকে সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা মুমেন্টে কিন্তু নিজেকে সেই জায়গায় বসে কানেক্ট করতে পারে। এটা কিন্তু সব থেকে বড় বিষয়। তাই রাজকুমার হিরানির সিনেমার নির্দিষ্ট কোনো কিন্তু ফ্যান ফলোয়ার্স নেই। তো রাজকুমার হিরানির ফ্যান তো রয়েছে। অন্যদিকে শাহরুখ খান, দেখুন এবছরটা শাহরুখ খানের জন্য সব থেকে একটা বড় সুখের বছর, শুভ বছর বলা যেতে পারে। কারণ অবভিয়াসলি পাঠান জওয়ান যেরকম ভাবে হিট দিয়েছে, তারপরে বলা যেতেই পারে শাহরুখ খান যদি কোনো একটা নর্মাল অ্যাডও করে সেটাও 1,000 কোটি টাকা ছুঁয়ে যাবে। আর কিন্তু সেটা কিন্তু বাস্তব নয়। আপনাকে বুঝতে হবে ডাঙ্কি কত টাকা দিয়ে তৈরি হচ্ছে। ডাঙ্কি তৈরি হচ্ছে 85 কোটি টাকা দিয়ে। অর্থাৎ এবছর শাহরুখ খানের সব থেকে কম বাজেটের সিনেমা কিন্তু ডাঙ্কি। 85 কোটি টাকা দিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে। মার্কেটিং নিয়ে টিয়ে সবকিছু প্রমোশন নিয়ে সিনেমাটা হয়তো 120 কোটি টাকার বাজেট টোটাল রয়েছে। এই সিনেমাটার ওটিটি রাইটস অলরেডি বিক্রি হয়ে রয়েছে জিও সিনেমার কাছে 155 কোটি টাকায়। জিও সিনেমা কিন্তু এই সিনেমাটা অলরেডি মানে হিন্দি ভার্সনের আর কি, একটাই ভার্সন রিলিজ করছে। হিন্দি ভার্সনে কিন্তু ওটিটি রাইটস সব থেকে বড় দামে আর কি বলা যেতে পারে কিনে রেখে দিয়েছে। তো অলরেডি কিন্তু সিনেমাটার যে বাজেট সেটা কিন্তু রিকভারি হয়ে রয়েছে। আপনাকে বুঝতে হবে যে কোনো একটা সিনেমা যদি ফার্স্ট ডেতে 100 কোটি টাকা বিজনেস করে তার মানেই কিন্তু সেই সিনেমাটা সেরা সিনেমা হয়ে যায় না। আপনি যদি দেখেন যে আদিপুরুষ, এবছরের আদিপুরুষ সিনেমাটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দারুণ এক্সাইটমেন্ট ছিল, কিন্তু প্রথম 3 দিনের পরে সিনেমা কিন্তু ডিজাস্টার হয়েছে। টাইগার 3 প্রথম দিন সেকেন্ড দিন সিনেমাটা কিন্তু ভালো পরিমাণ টিকিট সোল্ড হয়েছে, তারপরে কিন্তু সিনেমাটা গ্রাফ নিচের দিকে নামতে নামতে সিনেমাটা কিন্তু দারুণ মানে মারাত্মকভাবে কিন্তু সিনেমাটা ফ্লপ করে গেছে। এবছর রিলিজ করা দুটো সিনেমার উদাহরণ কিন্তু আপনাদেরকে আমি দেব। এক, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, আপনার যদি মনে থাকে রানী মুখার্জির সিনেমা, এবং কিছুদিন আগে রিলিজ করা 12 ফেল বিক্রান্ত মেসি। এই দুটো সিনেমা এবছরে সব থেকে বড় উদাহরণ হয়ে রেখেছে যে ভালো যদি স্ক্রিপ্ট হয় তাহলে কিন্তু মানুষ হলে গিয়ে সিনেমাগুলোকে দেখেন, হলে গিয়ে দেরি হলেও সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে ভালো বিজনেস করতে পারে। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে যে সিনেমাটার কথা বলি, এই সিনেমাটা প্রথম দিকে কিন্তু সেরকম আহামরি কোনো বিজনেস করেনি, কিন্তু সিনেমাটা লং রানে গিয়ে দারুণ একটা বিজনেস করে নিয়েছে এবং বহু দিন কিন্তু সিনেমাটা, বহু মাস বলা যেতে পারে, হলে কিন্তু সিনেমাটা ছিল। 12 ফেল এই সিনেমাটা রিসেন্টলি 50 কোটি টাকার গন্ডি পেরোলো বক্স অফিসে। প্রথম দিকে সিনেমাটা কিন্তু সেরকম টাইপের বিজনেস করেনি, কিন্তু যত দিন যাচ্ছে এখন তো আপনারা জানেন যে সিনেমাটা বাইরেও ভালোভাবে সিনেমাটা প্রশংসা পাচ্ছে, প্রচুর অ্যাওয়ার্ডও পাবে সিনেমাটা। তো সেক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু যত দিন যাচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি করছে, মানুষ কিন্তু মুখে মুখে শুনে সিনেমাটা দেখতে যাচ্ছে। দেখুন, শাহরুখ খান রয়েছে বলে এই সিনেমাটার আলাদা একটা ক্রেজ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এই সিনেমাটা যদি 500 কোটি টাকা বিজনেস করে দেয় সিনেমাটা একটা দারুণ হিট হয়ে গেল, ব্লকবাস্টার হিট হয়ে গেল, সিনেমাটা দারুণ কোনো একটা কাজ, তা কিন্তু একদমই নয়। আপনাকে বুঝতে হবে সিনেমাটা মানুষের মুখ থেকে, মানে প্রথমে সিনেমাটা দেখার প্রথম দিন সেকেন্ড দিন হোক, মানুষ রিভিউ কেমন দিচ্ছে, মানুষের এই সিনেমাটা নিয়ে ভাবনা চিন্তা কিরকম, মানুষের ভালো লেগেছে না খারাপ লেগেছে, তার উপর কিন্তু সিনেমার বক্স অফিস কালেকশন দারুণভাবে নির্ভর করে। যদি সিনেমাটা প্রথম দিন মানুষের মুখে থেকে একটা ভালো পরিমাণ রিভিউ পায়, পজিটিভ রিভিউ পায়, তাহলে কিন্তু এই সিনেমাটা লং রানে গিয়ে দারুণ একটা বিজনেস করবে। তো সালার এই সিনেমাটার ট্রেলার কিন্তু অলরেডি মানুষের ভালো লাগেনি। তো সিনেমাটা যদি প্রথম দিন
টিকিট যদি বেশি পরিমাণে সেলও হয় কোনো কারণে ডাঙ্কির থেকে, তো এই সিনেমাটা এখনই হিট, এই সিনেমাটা মারাত্মকভাবে হিট করবে এটা বলার কিন্তু কোনো জায়গা নেই। কারণ আপনাকে বুঝতে হবে সিনেমা হিট কিন্তু মানুষই করেন এবং মানুষই পারেন সেই সিনেমাটাকে ভবিষ্যতে গিয়ে লং রানে গিয়ে একটা দারুণ একটা বিজনেস নিয়ে আসার জন্য। তো মানুষের থট প্রসেসই কিন্তু শেষ কথা। সালার যদি মানুষের পজিটিভ রিভিউ না পায়, তো সাউথে কিন্তু সিনেমাটা ভালো পরিমাণ বিজনেস করলেও আমরা জানি লং রানে গিয়ে কিন্তু সিনেমাটা টিকবে না। তো অপেক্ষা করুন, সিনেমাটা রিলিজ করুক। মানুষের মুখের যে ওয়ার্ড অফ মাউথ যেটাকে বলা হয়, সেটা কিরকম ধরনের আসে সেটার উপর কিন্তু সিনেমার অনেকটা বিজনেস নির্ভর করছে। এবং আমি আবারও বলছি, বিজনেস কিন্তু শেষ কথা বলে না। সিনেমাটা কিরকম দর্শকদেরকে এন্টারটেইন করতে পারলো কি পারলো না, সেটাই কিন্তু শেষ অবধি সিনেমাটা ভালো না খারাপ হয়েছে সেটা কিন্তু বিচার করবে। এবারে এই সিনেমাটা যদি রান টাইম নিয়ে বলি, আজকে সিনেমাটা রান টাইম রিলিজ করা হয়েছে 2 ঘন্টা ৪১ মিনিটের মতো সিনেমাটার টোটাল রান টাইম হয়েছে। এখানে বেশিরভাগ সিনই রাখা হয়েছে, সেন্সর বোর্ড সেরকম কোনো কাটাছেঁড়া করেননি। তবে সুইসাইড সিনের আগে তারা একটা ডিসক্লেইমার দেখাতে বলেছেন। সুইসাইড সিন এখানে মেবি রয়েছে কোনো একটা, এবং বেশ কয়েকটা জায়গায় এখানে তথ্য প্রমাণ দিয়ে সেগুলোকে মেবি এখানে ডাঙ্কির যে মেন যে থিমটা আরকি, অবৈধভাবে যাতায়াতের যে আমাদের প্রতি বছর বিভিন্ন দেশে অবৈধভাবে মানুষ যেরকম যাতায়াত করে, তার একটা হয়তো নথি এখানে দেয়া হবে, প্রমাণপত্র দেওয়া হবে। তো সেটাকে এখানে যাচাই করে দিতে বলা হয়েছে আরকি। তো এই সমস্ত বিষয়ে সেন্সর বোর্ড তাদেরকে একটা ছাড়পত্র দিয়েছে। তারা যেন প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখে যাচাই করে তবে যেন বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরেন আরকি। যাতে কোনো ভুল যেন না থাকে কোথাও একটা। আর এই সিনেমাটার আজকে থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। অলরেডি সিনেমাটা অ্যাডভান্স বুকিং কিন্তু সম্ভবত আমি যখন নিউজ করছি ৭,০০০ এর ওপর টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। শেষ ১ ঘন্টায় সিনেমাটার ৩,০০০ এর ওপর কিন্তু টিকিট সোল্ড হয়েছে। তো ভালো পরিমাণে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে এবং সবথেকে বড় যে কটা ড্রপ রিলিজ করা হয়েছে, প্রত্যেকটা ড্রপ কিন্তু মানুষের পজিটিভ রিভিউ পেয়েছে। প্রত্যেকটা ড্রপই কিন্তু মানুষের ভালো লেগেছে। তো এই সিনেমাটার ক্ষেত্রে এখনো প্রত্যেকটা জায়গায় অনেকে আমাকে মেসেজ করেছিলেন, "দাদা সব জায়গায় কি অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে?" না, সব জায়গায় এখনো অ্যাডভান্স বুকিং শুরু হয়নি। বেশ কয়েকটা জায়গায় খুলে দেওয়া হয়েছে। আগামীকাল রোববার বা সোমবারের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে। তো যারা এখনো টিকিট বুকিং করেননি তাদেরকে বলছি, obviously আপনারা যান, যে টিকিট বুকিং করে আসুন। এবং সবথেকে বড় বিষয়, আপনারা যদি সিনেমাটা দেখেন, আপনাদের ওয়ার্ড অফ মাউথ এর উপর কিন্তু গোটা সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে। সিনেমাটা ডিজাস্টারও হতে পারে, সিনেমাটা ব্লকবাস্টার হিটও হতে পারে। সেটা কিন্তু মানুষ নির্ভর করেন। প্রথম ৩ দিন কিন্তু যেকোনো সিনেমার ক্ষেত্রে একটা বড় জায়গা দখল করে থাকে। প্রথম ৩ দিন মানুষের সিনেমাটা কেমন লাগলো তার উপর কিন্তু সিনেমার অনেকটা বিজনেস নির্ভর করে থাকে। আমার বিশ্বাস রাজকুমার হিরানি এবং শাহরুখ খান, এদের দুজনের একটা বিশাল বড় একটা জুটি এত বছর ধরে আমরা দেখার অপেক্ষায় ছিলাম। সেটা দারুণভাবে হিট করবে এবং তার সাথে তাপসী পান্নু রয়েছে, ভিকি কৌশলের মতো, অনিল গ্রোভারের মতো বড় অভিনেতা, বোমান ইরানির মতো বড় শিল্পীরা রয়েছেন। তাদের কাজ দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে রয়েছি। এবং সবথেকে বড় বিষয়, রাজকুমার হিরানির সিনেমার মধ্যে যে গল্প আরকি, যে প্লট, ইউনিক একটা ব্যাপার কিন্তু সবসময় থাকে। সেটার জন্য কিন্তু এবার কি গল্পটা হবে, কোন দিকে গল্পের মোড় নেবে এবং তার সাথে কি সোশ্যাল মেসেজ থাকবে আমাদের জন্য, সেটাও কিন্তু সিনেমার পর্দায় দেখার জন্য আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি। আপনারা জানাবেন সালার ভার্সেস ডাঙ্কি করা উচিত, নাকি সালার ভার্সেস ডাঙ্কির বদলে যেকোনো একটা সিনেমাকে সিনেমার মতো করে আমাদের কাছে ট্রিট করা উচিত, এবং দুটো সিনেমা কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি মত আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।